আমেরিকা যদি বাংলাদেশের গার্মেন্টস আরএমজি শিল্পে ৩৫% শুল্ক ট্যারিফ আরোপ করে তাহলে এর ফলে কয়েকটি গুরুতর অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি হতে পারে নিচে ধাপে ধাপে ব্যাখ্যা দিচ্ছি। ১. রপ্তানি হ্রাস পাবে। বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের দাম আমেরিকার বাজারে ৩৫% বেড়ে যাবে। এতে আমেরিকার আমদানিকারকরা বাংলাদেশ বাদ দিয়ে ভিয়েতনাম, কম্বোডিয়া, মেক্সিকো, চীন সহ অন্যান্য দেশ থেকে পণ্য নিতে পারে। এর ফলে রপ্তানির পরিমাণ কমে যাবে। ২. ডলার আয় কমবে। বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনের ৮০% আসে তৈরি পোশাক খাত থেকে। শুল্কের কারণে রপ্তানি কমলে ডলার আয় কমে যাবে। এতে বৈদেশিক রিজার্ভ সংকট হতে পারে। ৩. বেকারত্ব বাড়বে। গার্মেন্টস খাতে প্রায় ৪০ লাখ মানুষ সরাসরি এবং আরও কয়েক লাখ মানুষ পরোক্ষভাবে নিয়োজিত। রপ্তানি কমলে অনেক কারখানা বন্ধ হবে বা উৎপাদন কমাবে। ফলে কর্মসংস্থান নষ্ট হবে। ৪. গ্রামীণ অর্থনীতিতে ধাক্কা। গার্মেন্টস খাতে কর্মরত বহু মানুষ গ্রাম থেকে শহরে আসে এবং আয় গ্রামের পরিবারে পাঠায়। চাকরি হারালে তাদের পরিবারও ক্ষতিগ্রস্ত হবে। ফলে গ্রামীণ দারিদ্র্য বাড়বে। ৫. জাতীয় প্রবৃদ্ধিতে প্রভাব। পোশাক শিল্প বাংলাদেশে জিডিপির বড় অংশ যোগান দেয়। রপ্তানি কমলে দেশের প্রবৃদ্ধি কমবে। ৬. মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অস্থিরতা। ডলার সংকট হলে আমদানি ব্যয় বাড়বে। এতে পণ্যের দাম বেড়ে যাবে, সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যয়বহুল হয়ে উঠবে। ৭. দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। শুল্ক বাড়ানো কোনো রাজনৈতিক বা মানবাধিকার ইস্যুর জেরে হলে সেটা দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলবে। উপসংহার: ৩৫% শুল্ক বাংলাদেশের জন্য মারাত্মক ধাক্কা হবে। এটি শুধু গার্মেন্টস খাত নয়, গোটা অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করবে। সরকার, বিজিএমইএ এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনা করে এমন পরিস্থিতি ঠেকানো খুবই গুরুত্বপূর্ণ।